স্ট্রবেরি গাছগুলোতে ফুল চলে এসেছে ভিতরে, আপাতত দেখা যাচ্ছে দুটো। আরও আছে ওই সাইডে, গ্রো হয়ে যাবে। আর এটাতে এখনও ফুল আসা বাকি আছে, এটাও ভালো হেলদি আছে। এই নিচে এখানে গোবর সার, এখানেও গোবর সার, আর এখানে পাতা সারও দেওয়া আছে এর ভেতরে। আর যেটা লাগানো হয়েছিল সেটার প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ পরের এটা হচ্ছে অবস্থা স্ট্রবেরি গাছ দুটো। নিমের পাতাগুলো, আর যদি পারা যায় তো নিমের ফল যদি কোনো জায়গা থেকে পাওয়া যায়, নিমের ফল আর পাতাগুলো শুকিয়ে নিতে হবে। প্রায় 1 মাসের মতো শুকিয়ে নিতে হবে। যদি রোদ করা থাকে তাহলে 2 সপ্তাহের জন্য হলেও যথেষ্ট। শুকিয়ে নিয়ে ক্রাশ করে ওগুলোকে ব্যবহার করা যেতে পারে। আমরা প্রসেস দেখিয়ে দেবো পরে। এটা শুকানোর জন্য রাখা হয়েছে, আরও আসছে। এখানে এই ব্যাগগুলোতে যাতে ওজন যাতে খুব বেশি না হয়ে যায় সেজন্য এর ভেতরে পাতা দেওয়া আছে। এর ভেতরে লেয়ার করে করে কিছু কিছু করে মাটি ও সার দিয়ে পচার ব্যবস্থা করতে হবে। আর দেখা যাক 1 সপ্তাহ পরে এগুলো যখন কিছুটা পচে যাবে, জল দিয়ে রাখতে হবে। তারপরে পাতার সার, ভার্মি কম্পোস্ট মাটির সাথে মিশিয়ে এগুলোতে দিতে হবে। এখানে 8টা র্যাক আছে কেটে বানানো। এই প্রত্যেকটাতেই জার্মিনেশনের জন্য ছোট ছোট বীজ চারা বসানো হয়েছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন 3-4টে লিফ বেরিয়ে যাবে তারপর এখানে ট্রান্সফার করা যাবে। আর তার পাশে যেখানে লঙ্কার চারাগুলো ছিল ওই লঙ্কার চারাগুলো এখানে বসানো হয়েছে। মোট 8টা লঙ্কার চারা বসানো হয়েছে এখানে। এই সেরকম জানি না এগুলো কোন প্রজাতির লঙ্কা, দেখা যাক কীরকম প্রজাতির লঙ্কা তৈরি হয়। এর ভেতরে কী কী ফার্টিলাইজার দিতে হবে আর কী কী রোগ আসছে এর ভেতরে সেসবগুলো দেখব। আর পেস্টিসাইডের জন্য আমরা নিম অয়েল কিংবা নিম বেস কোনো সাপ্লিমেন্টের ব্যবস্থা করব। আর এই সাইড দিয়ে এখানে পুরো লম্বা করে একটা লাইন টানা হয়েছে যাতে জল কোনো জায়গায় না দাঁড়ায়, দেখতে পাচ্ছ তোমরা দিক দিয়ে। আর এর তলায় রুট গ্রোথের জন্য পাতা সার দেওয়া হয়েছে। সাইড দিয়ে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছ, রুট জার্মিনেশন ফাস্ট হয়ে যায় পুরো দিতে। এটা হচ্ছে লঙ্কার চারার যে কম্পোস্ট বিনটা ছিল সেই কম্পোস্ট বিনটাকে চেঞ্জ করে প্রায় 4x4-এর একটা 4 স্কোয়ার ফিটের একটা বেড তৈরি করা হয়েছে। এর ভেতরে সার দেওয়া আছে, পাতা সার দেওয়া আছে যেটা বাড়িতে বানানো। আর এর ভেতরে এখনও পর্যন্ত কোনো ভার্মি কম্পোস্ট কোনো কিছুই দিইনি। এর ভেতরে যে কালো কালো অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কার্বন রিচ। যে কোনো সয়েলের ফার্টিলিটি কিংবা যে রুট গ্রোথের যে ক্যাপাসিটি আছে সেটা নির্ভর করে কার্বনের পরিমাণের ওপরে। কার্বন যত ভালো হবে গাছ তত ভালো অ্যাবজর্ব করতে পারবে নিউট্রিয়েন্টস। এখানে মটরশুঁটি আছে। ভেতরে কম্পোস্টের জন্য যেসব ফেলা হয়েছিল সেগুলোর কিছু কিছু জার্মিনেট হয়ে গেছে, যেরকম পালং শাকের কিছু কিছু অংশ। এটা একটা, এটা একটা, আরও আছে কিছু কিছু। গ্রোথ 2 সপ্তাহ আগে এখানে বীজ দেওয়া হয়েছিল। একবার এখানে বৃষ্টি হওয়ার কারণে যে রুটের যে ডেভেলপমেন্টটা আছে সেটা বুস্ট হয়ে গেছে। আর আমার মনে হয় যে রুট ডেভেলপমেন্টের জন্য সবথেকে বেস্ট হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জল পারলে ধরে রেখে সেগুলোকে দিয়ে যদি স্প্রে করা যায় শিকড়ে তাহলে রুট জার্মিনেশন ফাস্ট হয়ে যায়। এখানে টমেটো সিড প্লান্ট করা হয়েছে, প্রায় 2-3 দিন হয়ে গেল। এখানে ছোট ছোট জার্মিনেশন দেখা যাচ্ছে টমেটো প্লান্টগুলোর। এখানে একটা, ওখানে একটা, এগুলো। আর এর ভেতরে লাউয়ের বীজ আছে, বটল গ্রাউন্ড। এখনও পর্যন্ত এটা জার্মিনেশন হয়নি যেহেতু সিডের বাইরের যে লেয়ারটা আছে ওটা একটু অতিরিক্ত শক্ত হয়। আর তাছাড়া একটা জায়গাতে
টমেটোর চারা বসিয়েছিলাম, টমেটোর চারাগুলো এরকম জার্মিনেট হয়ে গেছে, গ্রোথ হয়ে গেছে। যখন 3-4টে পাতা আসবে তখন এগুলোকে ট্রান্সফার করা যাবে। যে জায়গাগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে। আর মাটিটাকে হালকা করে ওর ভেতরে কোনো লাইট সার দিতে হবে, খুব হেভি সার দিয়ে দিলে হবে না। যদি খুব ভারী হয়ে যায় গাছের পক্ষে তাহলে গাছ পুরোপুরিভাবে মারা যেতে পারে। এটা ছিল আজকের পুরোপুরিভাবে ভিডিও। এরকম যদি ভিডিও আরও পছন্দ হয় তো আবার আসবে, চিন্তা নেই, মেসেজ করে দিও কিংবা কমেন্ট করে দিও।